হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সকালটা একদম চায়ের সাথে শুরু করলাম। এখন মর্নিং বলবো না, বেশ অনেকটা বেলাই হয়ে গিয়েছে। বাইরে যা রোদ্দুর গরম পড়ছে, তবুও কিন্তু আমার চা খাওয়ার নেশাটা যাবে না। সমস্ত আশিপাশি কাজকর্ম করে নিয়ে এখন চা করতে আসলাম। চা না খেলে আমার দিনটা ভালোভাবে শুরু হবে না। সকালে টুকিটাকি অনেক কাজকর্ম করেছি, করে এখন আসলাম চা করতে। আর চা করতে কি একদম কোনো কিছু নেই, চিনি চা পাতা, ঘরের কোনো বাজার নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আসলে দোষটা আমারই, বরকে জানানো হয়নি কোনো কিছু যে কোনো কিছু নেই। তো চা করতে এসে মনে পড়েছে বর যাবে কলকাতায়, তো ও ফিরবে, তারপর সমস্ত বাজার করবে। আপাতত এবেলার মতো সমস্ত কিছু চালিয়ে নিতে হবে, তারপর ও ফিরে আসলে তারপর চা খেয়ে একটু সময় নষ্ট না করে সোজা কাজে লেগে পড়েছি। বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো কেচে পরিষ্কার করে ছাদে আসলাম মেলে দিতে। এসে দেখছি এত রোদ্দুর, আজকে বেশ ভালোই গরম পড়বে মনে হচ্ছে। এমনিতে তো গরম, তার উপরে এরকম টানা রোদ্দুর পড়লে আরোই তো বেশি গরম হবে। যতই গরম হোক আর যাই হোক, আমাদের মতো গৃহিণীদের কিন্তু কাজ করতেই হবে। আমাদের কোনো ছুটি নেই, সপ্তাহে রবিবার ছুটি থাকলেও আমাদের কোনো সংসারের কাজে কিন্তু কোনো ছুটি নেই। ছাদে থেকে নিচে এসে দেখলাম বর বাজার করে দিয়ে চলে গেছে। অল্প করে একটু মাংস নিয়ে এসেছে, সবজি ছিল শুধু, মাছ কোনো কিছুই ছিল না। তো বললাম যে তুমি অল্প করে মাংস কিনে দিয়ে যাও, না হলে আমার মেয়েটা আবার শুধু ভাত খেতে চায় না, আর শুধু সবজি রান্না করলেও আমরা কেউই খাই না। তাই অল্প করে একটু মাংস কিনে দিয়েই ও বেরিয়ে গেছে। এখন ওই প্রায় 11টা মতো বাজে। তো রান্নার জোগাড় সমস্ত কিছু করে নিয়ে ভাবলাম যে রান্নাটা আগে বসিয়ে দিই, তারপর বাকি কাজ করব। এরকমটাই হয় যেন, তো রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজ করতে হয়। না হলে কাজ বাজ করে রান্না করতে গেলে আমার আবার সময় মানে হয়ে ওঠে না, রান্নাটা দেরি হয়ে যায়। একা হাতে কিভাবে যে সংসারটা ম্যানেজ করি সেটা একমাত্র আমিই জানি। মাঝে সাঝে খুব ক্লান্ত লাগে, কিন্তু কি করব, ছেড়ে যেতেও পারি না, যেহেতু নিজের সংসার। যাই হয়ে যাক নিজেকেই সামাল দিতে হবে। মাংসের জন্য একটু আলু বেশি দিয়েছি, তো আলুগুলো আমি আগে ভেজে নেব। আমি এইভাবেই রান্না করি, একদিকে আলুগুলোকে ভাজতে দিয়ে আরেকদিকে গরম জল করে নিচ্ছি। কারণ এই মুরগির মাংসের মধ্যে গরম জল না দিলে আমার আবার ঠিক খাওয়ার জন্য রুচিটা থাকে না। আর এখন মাংস খাওয়ার মতো নয়, একদম টেস্ট তো পাওয়া যায় না, তার উপর ভ্যাকসিনের জন্য মাংসগুলো তো খাওয়াই যায় না, কেমন একটা গন্ধ বেরোয়। সেই জন্য ভালো করে ধুয়ে গরম জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে ও যে নোংরাটা বেরিয়ে যায়, তারপরে কিন্তু আমি রান্না করি। খুব ভালো করে ভেজে একটু বেশি মশলা দিয়ে রান্না না করলে না একদম খেতে ভালো লাগে না মুরগির মাংস, কি বাজে একটা গন্ধ বেরোয়। আমার বর তো খেতেই চায় না মুরগির মাংস, তবু ওই মেয়েটার জন্য রান্না করতে হয়। আজকে আর বেশি কিছু রান্না করব না, যেহেতু বাড়িতে থাকবে না। তো আমাদের মতো যা হোক করেই এ বেলাটা কাটিয়ে নেব। আমি এরকমই করি যখন ও বাড়িতে থাকে না, যেটাই রান্না করি অল্প অল্প করে করি, হয়ে যায়। আরও বাড়িতে থাকলে বেশি ঝামেলা, এটা করতে হয় সেটা করতে হয়। খাবে না তবুও কিন্তু রান্না করতে হয় অল্প অল্প করে। ওদিকে আমি মশলাটা বসিয়ে দিয়ে আমি মাংসটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এবার আমি ভালো করে ধুয়ে নেব আরেকবার। যতই ভালো করে বেশি মশলা দিয়ে রান্না করি না কেন, তবুও যেন খেতে একটা ভালো লাগে না। আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে যাব ঘরের কাজ করতে। যতক্ষণ আমার মেয়েটা ঘুমায় ততক্ষণ আমি চেষ্টা করি সমস্ত কাজ করে নেওয়ার। তারপরে যখন ও উঠে যায় ওকে একটু খাইয়ে দিয়ে খেলনা দিয়ে বসিয়ে দিই, দিয়ে বাকি যে সমস্ত কাজ থাকে দিনের বেলায় সেগুলো আমি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। বিয়ের পর এতটা সংসারী হয়ে যাব কখনোই ভাবিনি। সংসার সংসার করতে করতে আমার জীবনের কি বলবো, সব শান্তি সমস্ত কিছু কাজকর্ম সব আমি ভুলে গিয়েছি। আমার চোখে দেখা এমন অনেক মেয়ে আছে, আমার সামনে ঘটেছে, যারা কিনা তাদের সংসার 8-9 বছরের সংসার ছোট ছোট বাচ্চা রেখে অন্যজনের হাত ধরে চলে যায়। তারা কি লাভ পায়
আমি এটা বুঝতে পারি না যে সংসার ফেলে কি করে আসে, বাচ্চা ফেলে কি করে আসে। আমার তো দুদিন বাপের বাড়িতে গিয়ে থাকলেও কেমন যেন সংসারের প্রতি আলাদা টান চলে আসে। যতদিন আমার কোনো বাচ্চা হয়নি ততদিন আমি কিন্তু বাবার বাড়ি যাওয়ার জন্য খুবই অস্থির থাকতাম। মানে কি বলবো, 1 বছর আমি ভীষণ বাবার বাড়ি যাওয়ার জন্য জেদ করতাম। আর সবসময় এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হতো। তবে যেই থেকে আমার মানে প্রথম মেয়ে হচ্ছে, তারপর থেকে কিন্তু আমি বাপের বাড়ি যাওয়া কমিয়েই দিয়েছি। সারাক্ষণ শুধু সংসার নিয়েই, বাচ্চা নিয়েই পড়ে থাকি। আর এখন তো ছোট মেয়েটা হয়ে যাওয়ার পরে তো 3 মাস 4 মাস কোনো সময় মানে কি বলবো, অনেক দিন পর পর আর কি যাওয়া হয়। গেলে তো সেভাবে থাকা হয় না, হয়তো 1 দিন কিংবা 2 দিন থেকে চলে আসি। যেখানেই যাই না কেন আমার মনে হয় যেন আমি ওই দিনই বাড়ি ফিরলে আমার সব থেকে বেশি ভালো হয়, শান্তি লাগে। আসলে নিজের বাড়ি, নিজের সংসারের মতো শান্তি মনে হয় কোনো জায়গাতেই পাওয়া যায় না। রান্না প্রায় শেষের দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মাংসটাও বসিয়ে দিয়ে যাব ঘরের কাজ করতে। ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করব। বেশ দেখলাম যে ধুলো পড়েছে, নোংরা হয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি, ভাবলাম ফ্রিজটা একটু মুছে নিই। বেশ দেখলাম ধুলো পড়েছে, একটু নোংরা হয়েছে। ঈদের আগে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তারপরে একবারও করা হয়নি। তো ভাবলাম উপরের দিকটা মানে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর আবার একদিন সময় গুছিয়ে মানে সময় করে আবার ফ্রিজটা ভালো করে ডিপ ক্লিন করব। যতদিন না আমার রান্নাঘরটা কমপ্লিট হচ্ছে, মানে বারান্দাটা কমপ্লিট হচ্ছে, ততদিন ফ্রিজটা আমার এইভাবে ঘরেই রাখতে হবে। আর ফ্রিজ ঘরে রাখলে একদমই ভালো লাগে না। রান্নার জায়গায় যদি ফ্রিজ না থাকে না, কেমন একটা লাগে। বারবার মানে কোনো কিছু বার করা, সবজি বার করা, আদা রসুনের পেস্ট বার করা, কোনো কিছু মানে হাতের কাছে না পেলে না ভীষণ বিরক্ত লাগে। জানি না কবে করতে পারবো। তবে আমাদের মতো মধ্যবিত্তদের মানে কি বলবো, একটার পর একটা সমস্যা লেগেই থাকে। হয়তো ভাবি এই কাজটা করব, তারপরে কোনো না কোনো সমস্যা তো লেগেই আছে। আমার অত তাড়া নেই যে আমার এক্ষুনি সব ঠিকঠাক করতে হবে। যখন বিয়ে করেছিলাম তখন তো কোনো কিছুই ছিল না, না তো থাকার ঘর ছিল, না রান্নার জায়গা ছিল। খুব কষ্ট করে সেই দিনগুলো পেরিয়ে এসেছি। সেইগুলোর কথা মনে পড়লে এখনও আমার মানে কেমন একটা লাগে যে কি দিন আমি পেরিয়ে এসেছি। তবে একটু একটু করে সুখের মুখ দেখছি, আর একটার পর একটা সমস্যা লেগেই আছে। জানি না মানুষের সুখের সাথে সাথে কেন এত সমস্যা বা অশান্তি হয়ে যায়। বিয়ের পর বেশ কয়েক বছর আমি কিন্তু ভাড়া বাড়িতে ছিলাম। আর ভাড়া বাড়িতে থাকা মানে তো কতটা যে কষ্ট, সে তো যারা ভাড়া আছে বা যারা ছিল তারাই বলতে পারবে। নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোনো কিছুতেই নেই বা কোনো জায়গাতেও নেই। যতই ভাড়া দিয়ে থাকো না কেন, নিজেদের মধ্যে একটা ভয় কাজ করে। আমি চাই আমার মতো ভাগ্য যেন কোনো মেয়েরই যেন না হয়। আর ধৈর্য না ধরলে কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। তবে ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমা পেরিয়ে গেলে কিন্তু মানুষ সব কিছু ছেড়ে চলে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি কোনো কাজই করি না। আর যখন মন ভালো থাকে তখন কিন্তু আমি A to Z সমস্ত কাজ করার চেষ্টা করি। কোথায় কি পড়ে আছে, কোথায় কি অগোছালো আছে, এগুলো সব এক জায়গার জিনিস জায়গায় রাখি। আর যখন মন খারাপ থাকে তখন কোনো কিছু করতেই আমার ইচ্ছা করে না। সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে চা খাওয়ার পরের থেকে একদম পুরো টানা দুপুর পর্যন্ত এভাবে সমস্ত কাজ করে যেতে হয়। রান্না বান্না, ঘর বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, গোছানো, সমস্ত কিছু কিন্তু করতে হয়। তার মাঝে বাচ্চাকে খাওয়ানো, স্নান করা, ঘুম পাড়ানো, সব কিন্তু একা হাতেই করতে হয়। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাকে ভালো করে মুছে নেব। নিয়ে এখনো অনেক কাজ আছে, মানে কি বলবো, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, এত তাড়াহুড়ো লেগে যায় না যদি দেরিতে উঠি। আর দেরিতেই ওঠা হয়। সকালে তো মানে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয় না, দেরি হয়ে যায়। যেহেতু ভিডিও এডিট থাকে, রাত্তিরে আমি সমস্ত ভিডিও এডিট করে রেখে দিই। রাতে ভিডিও এডিট করে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য সকালে ওঠা হয় না। একটু দেরি হয়ে যায় সকালে ঘুম থেকে উঠতে। আর তারপরে কাজের তাড়াহুড়ো লেগে যায় এত, কি বলবো। তারপরেও কিন্তু সব কাজ করার চেষ্টা করি।
হয়তো এক এক দিন হয়ে ওঠে না, কি বলবো, সব দিন তো আর সমান যায় না। ঘর মুছতে মুছতে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, বেশ দেখলাম হাওয়া হচ্ছে, তো জামা কাপড়গুলো উড়ে এদিক ওদিক চলে যাচ্ছে, তো তার জন্য চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নামিয়ে আবার ঘর মুছে নিচ্ছি। ভালো করে না মুছলে না এত বালি ধুলো, মানে কেমন একটা লাগে। যেহেতু বারান্দাটা কাঁচা, সেই জন্য প্রচুর অসুবিধা হয় আমাদের। ঘর মোছা কমপ্লিট করে রান্নাটাও হয়ে গেছে। তো রান্না হয়ে গেলে না আমি সঙ্গে সঙ্গে অন্য পাত্রে নামিয়ে নিই, নিয়ে কড়াইটা মেজে নিই, তাহলে আমার পরে আর হাত দিতে হয় না। আমার এদিকে কাজও শেষ, আর মেয়েও দেখলাম উঠে পড়েছে, তো ওকে নিয়েই শাকটা ভাজা করবো কোলে নিয়ে। তোমরা কে কে পাট শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। দুপুরে রান্না বান্না তো হয়েই গেল, ওকে এবার আমার কোলে নিয়েই কাজ করতে হবে। আমি অনেক কাজ এরকম কোলে নিয়ে করার চেষ্টা করি, কি করব আর, যখন যেমন তখন তেমনভাবেই তো করতে হবে। চলো আজকে ভিডিওটা বেশি বড় করব না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই।